নমস্কার দর্শক, আশা করি সবাই ভালো আছেন। গত কয়েকদিনের পর আজও কিন্তু দেখতে পাচ্ছি আমরা লাইভ মানচিত্রে সমগ্র পশ্চিমবঙ্গ, সমগ্র বাংলাদেশের পাশাপাশি পার্শ্ববর্তী এলাকাগুলিতে ফের রয়েছে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। একাধিক জেলাতে আজও ঝড়ের তাণ্ডব চলতে পারে। তো কোথায় কেমন থাকবে আজও আগামী কয়েকদিনে দুই বঙ্গের আবহাওয়া, কোথায় কোথায় কি কি থাকছে সতর্কতা, বিস্তারিত জেনে নেব আমরা এই আবহাওয়ার আপডেটের মাধ্যমে। তো চলুন এক এক করে সমস্ত বিষয়গুলি দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি আজ সকাল সকাল সমগ্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপরে থাকবে মেঘলা আকাশ। মোটামুটি আজ সকাল 5টা নাগাদ আমরা দেখতে পাচ্ছি সমগ্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপরে কিন্তু আংশিক থেকে ঘন মেঘলা আকাশের দাপট দেখা যাবে। কোথাও কোথাও 40, কোথাও কোথাও 30 থেকে 40, কোথাও কোথাও 90%, কোথাও কোথাও 80% পর্যন্ত দুই বাংলাতে এই মেঘের ঘনঘটা আজ দেখা যাবে। এবং বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিশেষ করে বাংলাদেশের উপরে এই মেঘের ঘনঘটা বজায় থাকবে। তবে পশ্চিমবঙ্গের কোথাও কোথাও আবার দেখতে পাচ্ছি বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মেঘ সরে গিয়ে রোদ ঝলমলে আকাশেরও দেখা পাওয়া যাবে। এরপর আগামীকালও দেখতে পাচ্ছি সমগ্র বাংলাদেশে থাকবে মেঘের ঘনঘটা, আর পশ্চিমবঙ্গে কিছুটা মেঘের পরিমাণ কম থাকবে। তারপর সোমবার দেখতে পাচ্ছি সম্পূর্ণই মেঘমুক্ত থাকবে মালদা থেকে শুরু করে কলকাতা, পশ্চিমা অঞ্চলের জেলা এবং দক্ষিণবঙ্গের ম্যাক্সিমাম জায়গাতে। আর এদিকে বাংলাদেশের রাজশাহী পশ্চিম দিকের কয়েকটা এলাকা বাদ দিয়ে বাদবাকি উত্তরে রংপুর, পূর্বে সিলেট, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, বরিশাল, কালাপাড়া, খুলনা, চিটাগং, মহেশখালী এদিকে থাকবে মেঘের ঘনঘটা আগামী সোমবার বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই মেঘ অনেকটাই সরে যাবে দুই বাংলা থেকে এবং মঙ্গলবার থেকে ফের সম্পূর্ণ মেঘমুক্ত পরিষ্কার আকাশের দেখা পাওয়া যাবে। বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি এবং তাপমাত্রা। আর যদি আজকে আমরা কোথায় কেমন রয়েছে বৃষ্টির সম্ভাবনা সেই নিয়ে কথা বলি, তো দেখতে পাচ্ছি সকাল সকাল বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগে এবং বাংলাদেশের প্রায় সর্বত্রই। উত্তরবঙ্গের এই মালদা, দক্ষিণ দিনাজপুর এখানেও সামান্য ছিটেফোঁটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। সকালের দিকে প্রতি 3 ঘন্টায় 4 থেকে 7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এইসব এলাকাগুলিতে। বাংলাদেশে মহাদেবপুরেও দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানে 12 থেকে 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। নলহাটি, কাটোয়া, শান্তিপুর, বর্ধমান এদিকেও রয়েছে কিন্তু বৃষ্টির সম্ভাবনা। চন্দননগর, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কোলাঘাট, আরামবাগ, বর্ধমান, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, সুন্দরবন, শ্যামনগর, বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, যশোর সব দিকেই কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের এই টেকনাফ থেকে শুরু করে মহেশখালী, চিটাগং, তারপর কুমিল্লা, ঢাকা এদিকেও রয়েছে এই সকাল সকাল বৃষ্টির সম্ভাবনা। এরপর বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আজ দুপুরের দিকেও সমগ্র বাংলাদেশে বৃষ্টির পরিমাণ জারি থাকবে। তবে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনাতে পশ্চিমবঙ্গে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও পশ্চিমা অঞ্চলের জেলাগুলি থেকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাবে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুই দিনাজপুর এবং মালদায় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও একেবারেই উত্তরের জেলাগুলিতে, যার মধ্যে থাকছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এদিকে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আর বৃষ্টির সম্ভাবনা রয়েছে গুয়াহাটি, শিলং, তুরা, গোয়ালপাড়া, হোজাই এদিকটাতেও। ডিমাপুরেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। নর্থ ইস্টে আগামী সোমবার পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। এদিকে ত্রিপুরা, শিলচর, আজওয়াল এদিকেও চলবে বৃষ্টি, ইম্ফলে চলবে বৃষ্টি। তারপর আরও বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দুপুর 3টে থেকে একেবারে সন্ধ্যা 7টা পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায়। মোটামুটি দুপুর 2টো থেকেই আমরা দেখতে পাচ্ছি এই বাংলাদেশের কালাই, রাজশাহী, মেহেরপুর, ঢাকা, খুলনা, ময়মনসিংহ পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলতে পারে বজ্রবিদ্যুৎ সহ এই সমস্ত এলাকাগুলিতে। কোথাও কোথাও 8 থেকে 9 মিলিমিটার, কোথাও কোথাও 20 মিলিমিটার পর্যন্ত প্রতি 3 ঘন্টায় বৃষ্টিপাত চলবে। সঙ্গে থাকবে বজ্রপাত আর দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে এই বৃষ্টির সময়ে দমকা ঝোড়ো হাওয়া বইবে। কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এদিকেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তবে বাংলাদেশের তুলনায় এই পশ্চিমবঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। রবিবার ফের আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম থাকলেও বাংলাদেশের একাধিক অঞ্চলে বৃষ্টি জারি থাকবে। তারপর সোমবার থেকে বৃষ্টির পরিমাণ একেবারেই কমে যাবে উত্তর দক্ষিণ দিনাজপুর এবং দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। আর এই সময়ে বাংলাদেশের খুলনা, ঢাকা, মেহেরপুর, রাজশাহী, কালাই এদিকেও বৃষ্টির অতটা সম্ভাবনা থাকবে না। শুধুমাত্র সিলেট, কুমিল্লা, কালাপাড়া থেকে শুরু করে বরিশাল এদিকে চট্টগ্রাম থেকে শুরু করে টেকনাফ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে এই আবহাওয়ার অনেকটাই বদল ঘটবে। খুব সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের কয়েকটা এলাকায়। এবাদে সর্বত্রই মোটের উপর শুষ্ক আবহাওয়া ফিরতে শুরু করবে। বাড়বে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। অন্যদিকে যদি তাপমাত্রা নিয়ে বিস্তারিত আলোচনা করি আমরা, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে গতকাল থেকেই তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করেছিল। এরপর আজও দুপুরের দিকে তাপমাত্রা বেশ ভালোই ঊর্ধ্বমুখী থাকবে। পশ্চিমবঙ্গে এই যে গড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আজ 32 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
বাংলাদেশে গড়ে থাকবে 29 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আগামীকাল এই তাপমাত্রা বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গে উভয় জায়গাতেই দেখতে পাচ্ছি আমরা 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে ম্যাক্সিমাম জায়গাগুলিতে। সোমবার এই তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে। পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই এই তাপমাত্রা 32 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। আর বাংলাদেশে এই তাপমাত্রা পূর্ব দিকে আগামী সোমবার কিছুটা কম থাকলেও পশ্চিম দিকে কিন্তু ভালোই ঊর্ধ্বমুখী হবে। 33 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে রাজশাহী, মেহেরপুর, খুলনা জেলার তাপমাত্রা। অন্যদিকে যেহেতু সিলেট, কুমিল্লা, চিটাগংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী সোম থেকে মঙ্গলবার পর্যন্ত, তাই এখানে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আর মঙ্গলবার নাগাদ আমরা দেখতে পাচ্ছি এই তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাবে সমগ্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। আর্দ্রতাজনিত অস্বস্তি এবং এই তাপমাত্রা বৃদ্ধির জেরে আগামী মঙ্গলবার থেকে ফের কিন্তু অস্বস্তি ফিরতে চলেছে আমাদের দুই বঙ্গবাসীর জীবনে। আর বর্তমানে বঙ্গোপসাগর দেখতে পাচ্ছি আস্তে আস্তে শান্ত হতে শুরু করেছে, আর কোথাও কোনো ঘূর্ণিঝড় বা ঘূর্ণাবর্তের সম্ভাবনা এই মুহূর্তে আর নেই। কিন্তু খুব শীঘ্রই প্রাক বর্ষা এই উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও প্রবেশ করতে চলেছে, যার জেরে আগামী 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যেই ফের একটানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলায়। উইন্ডের পর আমরা আজ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে সতর্কতা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের জন্য, তাতে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ওপরের দিকের 5 জেলা এখানে রয়েছে কমলা সতর্কতা এবং নিচের 3 জেলায় রয়েছে হলুদ সতর্কতা। নিচের 3 জেলার জন্য বলা হচ্ছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, যার জেরে এখানে থাকছে হলুদ সতর্কতা। ওপরের দিকের 5 জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এইসব জায়গাতে ভারী থেকে অতি ভারী, ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই এই সমস্ত এলাকাগুলিতে থাকছে কমলা সতর্কতা। আলিপুরদুয়ার, কোচবিহার, তারপরে এদিকে দার্জিলিং, কালিম্পং এখানে ভারী থেকে অতি ভারী প্রবল বৃষ্টি এবং সঙ্গে বজ্র বিদ্যুৎ আর দমকা ঝোড়ো হওয়ার দাপটও দেখা যাবে। অর্থাৎ আজ কিন্তু ভালোই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এই ওপরের দিকের 5টি জেলায়, তাই এখানে থাকছে কমলা সতর্কতা। এদিকে আজ দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম এবং 2 বর্ধমান এখানে থাকছে হলুদ সতর্কতা। এখানেও রয়েছে দমকা ঝোড়ো হাওয়া সহ বজ্র বিদ্যুৎ বৃষ্টির সম্ভাবনা। তবে নদিয়া, 2 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এদিকে রয়েছে সবুজ সংকেত। কোথাও কোনো সতর্কতা নেই। সামান্য বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও তার জেরে কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাবে না আজ। আগামীকাল আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম জায়গাতেই সবুজ সংকেত রয়েছে, অর্থাৎ কোথাও কোনো সতর্কতা আর থাকছে না। শুধুমাত্র উত্তরবঙ্গের এই 2টি জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা থাকবে। 2 জুন সমগ্র পশ্চিমবঙ্গের জন্যই রয়েছে আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস। সর্বত্রই সবুজ সংকেত দেখানো হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। কোথাও আর কোনো সতর্কতা থাকছে না, সে উত্তরবঙ্গের জেলাগুলি হোক বা দক্ষিণবঙ্গ, সর্বত্রই ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকলেও কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা নেই, তাই রয়েছে সবুজ সংকেত। তারপর আগামী 3 তারিখেও আমরা দেখতে পাচ্ছি একই পরিস্থিতি রয়েছে সমগ্র পশ্চিমবঙ্গে, কোথাও কোনো আর দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা নেই, তাই ওই দিনও সর্বত্রই সবুজ সংকেত জারি করা হয়েছে। খবরটাকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।